সম্রাটের সাথে সকল সম্পর্ক ভেঙে হুয়ান বেরিয়ে আসছে। আজ থেকে সে কোনো প্রিন্স নয়, সে সাধারণ মানুষের মতো বাঁচতে চায়। প্রাসাদ থেকে বেরিয়ে হুয়ান সুইনের কাছে পৌঁছায়। জিউ রেড ডালিয়া নিয়ে নেয় এবং সুযোগ বুঝে সুইন শিয়াবাওয়ের হাত দিয়েই হুয়ানকে আঘাত করে। শিয়াবাও বুঝতেই পারল না এটা সে কি করে ফেলেছে। রুমের ভেতরে শিয়াবাও বারবার নিজের হাত ধুচ্ছে। তার মনে হচ্ছে হুয়ানের রক্ত তার এখনো হাতে লেগে আছে। কিছুক্ষণ পর হুয়ান আবার তার রুমে আসে। শিয়াবাও বলে, পাগল হয়েছ? মরতে চাও নাকি? আমার থেকে এখনো কি চাও তুমি? হুয়ান বলে সে শুধু শিয়াবাওকে চায়, এর জন্য যা করাই লাগুক সে করবে, কারণ গোটা পৃথিবীতে একমাত্র শিয়াবাওকেই সে ভালোবাসে, বিশ্বাস করে। সুইন জানতো হুয়ান ঠিক আসবে আর এই সুযোগে লাল পাহাড়ের ম্যাপ দিয়ে রেড জ্বালিয়ে আনার কথা বলে। হুয়ান সেটা নিয়ে চলে যায়। বাইরে তুষারপাতের মধ্যে জিনবাও আর জিউ মজা করছিল। আসলে তারা ছোটবেলাকার বন্ধু। প্রথম দিন জিউ তাকে চিনে ফেলেছিল তার হাতে থাকা ব্রেসলেট দেখে। ক্রাউন প্রিন্স সুইনকে একটা রেড ডালিয়া দেয়, বিনিময়ে হুয়ানকে মেরে ফেলার কথা বলে, কারণ হুয়ান থাকলে সে ভবিষ্যতে সম্রাট হতে পারবে না। সুইন সেটা নেয় এবং কথা দেয় সে হুয়ানকে মেরে ফেলবে। হুয়ান শেষবারের মতো শিয়াবাওয়ের সাথে দেখা করতে আসে, কারণ লাল পাহাড় থেকে সবাই জীবিত ফিরে আসতে পারে না। যদি সে মারাও যায় তবুও শিয়াবাওয়ের পিছু ছাড়বে না। শিয়াবাও কিছুই বলে না, হুয়ান চলে যায়। জিউ কথায় কথায় বুঝিয়ে দেয় সুইন হুয়ানকে মারার প্ল্যান করেছে। ব্যাস ওই আর কি। শিয়াবাও লুকিয়ে বেরিয়ে পড়ে। হুয়ানের গার্ড তাকে প্রোটেক্ট করার জন্য তার পিছু নেয়, কারণ হুয়ান যাওয়ার আগে তার গার্ডদের শিয়াবাওকে প্রোটেক্ট করার কাজে লাগিয়ে গেছে। বেচারা অর্ধেক পথে অসুস্থ হয়ে পড়ে এবং এক গুহায় আশ্রয় নিতে হয়। এত কিছুর পরেও হুয়ানের প্রতি তার একটা সফট ফিলিং রয়ে গেছে। জ্ঞান হারানোর মুহূর্তে সে ফিল করে হুয়ান যেন তার সামনে দাঁড়িয়ে আছে। হয়তো এটা মনের ভুল। ঘুম ভেঙে হুয়ানকে নিজের পাশে দেখে শিয়াবাও বুঝতে পারে এটা সত্যি। শিয়াবাও এখনো হুয়ানকে ভালোবাসে। হুয়ান তাকে একটা কিস করে বেরিয়ে পড়ে লাল পাহাড়ের উদ্দেশ্যে। আর সুইন শিয়াবাওয়ের এমন বোকামি দেখে ভীষণ রেগে যায়। ঘাট ধরে টানতে টানতে মেনসরে ফিরিয়ে আনে। হুয়ান লাল পাহাড়ে গিয়ে নিচে ঝাঁপ দেয়। একটা সময় সে প্রায় মৃত অবস্থায় সফলভাবে ফিরে আসে। শিয়াবাও তাকে দেখে অস্থির হয়ে পড়ে। জিউর চিকিৎসায় হুয়ান সুস্থ হয়ে ওঠে। জিউ শিয়াবাওকে বলে, আমি তোমায় সুস্থ করে তুলবো, বিনিময়ে জিনবাওকে আমার সাথে নিয়ে যাব। কথাটা মাথায় রেখো কিন্তু। হুয়ান বলে, শিয়াবাও তুমি এখন আমায় ভালোবাসো তাই না? আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। কি করলে আমায় ক্ষমা করবে তুমি? শিয়াবাও বলে সে হুয়ানকে মেনে নিতে পারবে না, কখনোই পারবে না। হুয়ান থ্রেট দিয়ে বলে, শিয়াবাও ভালোই ভালোই মেনে নাও, না হলে আমি যা করব তা তুমি কল্পনাও করতে পারবে না। শিয়াবাও বলে, আমি ভেবে দেখব। আর একটা মাত্র ডালিয়া বাকি। শিয়াবাও বলে, লাল পাহাড় থেকে ফেরার পথে সুইন তোমায় মারতে চায়নি। হুয়ান বলে, লাল পাহাড় থেকে ফেরার পর মিস্টার লি তাকে প্রোটেক্ট করেছিল, কারণ সম্রাট গোপনে হুয়ানকে প্রোটেক্ট করার জন্য মিস্টার লিকে নিযুক্ত করে রেখেছে। তাই সুইন তাকে তখনকার মতো ছেড়ে দেয়। জিনবাও কান্না করছিল, কারণ শিয়াবাও সুস্থ হয়ে গেলে তাকে জিউর সাথে চলে যেতে হবে। শিয়াবাও বলে, সব আমার দোষ, আমার জন্যই তোমাকে ওই খরচ লোকটার সাথে চলে যেতে হবে। জিনবাও বলে, না না তেমন ব্যাপার নয়, ডক্টর জিউ অনেক ভালো মানুষ, আসলে আমি ওকে ভালোবাসি। শিয়াবাও অবাক, তুমি ওকে ভালোবাসো? কি আছে ওর মধ্যে? জিনবাও লজ্জা পেয়ে বলে, কাছ থেকে দেখলে ডক্টর জিউ অনেক হ্যান্ডসাম। সাথে সাথে শিয়াবাও বলে, আরে কতখানি সুন্দর। যতই হোক হুয়ানের মতো তো অত সুন্দর নয়। এই দুজনের কথা শুনে ছায়ের মাথায় হাত। শিয়াবাও বলে, আমার আর হুয়ানের সম্পর্কের জন্য কি তুমি পাল্টে গেছো? তুমি তো আগে মেয়েদের পছন্দ করতে না। জিনবাও সমস্তটা খুলে বলে সে আর জিও ছোট থেকেই বন্ধু ছিল, কিভাবে ব্রেসলেটের সাহায্যে তারা আবার একে অপরকে খুঁজে পেয়েছে। শিয়াবাওয়ের চিকিৎসা চলছে আর হুয়ান তাকে শক্ত করে ধরে আছে। জিও বুঝতে পারে এরা একে অপরকে কতখানি ভালোবাসে। এর মধ্যে একটা রেড ডালিয়া নকল বের হয়। এটাই পৃথিবীর সর্বশেষ ডালিয়া ছিল। এখন শিয়াবাওকে বাঁচানোর উপায় কি? জিউ বলে, আরো একটা ডালিয়া আছে, কিন্তু সেটা থং জিউতে, অর্থাৎ হুয়ানের পালিত বাবা সেকেন্ড প্রিন্সের রাজ্যে। হুয়ান শিয়াবাওয়ের রুমে আসে। নিজে থেকে মায়ের দেওয়া শেষ লকেট শিয়াবাওয়ের হাতে রেখে একটা কিস করে সে সেকেন্ড প্রিন্সের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিসেস জিন হুয়ানের পেছনে আসে। ইউর জন্য শেষবারের মতো একটা গিফট তৈরি করেছে। হুয়ান সেটা নিয়ে চলে যায়।
শেবাও হুয়ানকে মিস করছিল। সুইন তার রুমে আসে। সুইন বলে হুয়ান ফিরে এলে ওর সাথে সব সম্পর্ক ভেঙে ফেলবে, ভালো পরিবারের মেয়ে বিয়ে করবে, আগের মতো আনন্দে জীবন কাটাবে তুমি। গার্ড এসে সেকেন্ড প্রিন্সকে জানায় হুয়ান ফিরে এসেছে। হুয়ান ডালিয়া খুঁজছে। পেছন থেকে ইউ এসে বলে এটাই খুঁজছো কি? হুয়ান তার থেকে ডালিয়াটা চায়। ইউ বলে তুমি আমার আঙ্কেলের ছেলে, তোমাকে বিশ্বাস করব কিভাবে যদি তুমি আমার দাদার কোনো ক্ষতি করো। হুয়ান মিসেস জিনের দেওয়া ব্যাগ তাকে দেয়। ইউ তাকে রেড ডায়মন্ড ডালিয়াটা দিতে রাজি হয়, কিন্তু সেকেন্ড প্রিন্স আগেই তার জন্য অপেক্ষা করছিল। সেকেন্ড প্রিন্স ইউকে নিজের কাছে ডাকে। ইউ বলে আঙ্কেল তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি দাদার কাছে যেতে চাই। সেকেন্ড প্রিন্স বলে হুয়ান তোমার আসল দাদা, শেবাও নয়। মিস্টার জিন তোমাদের পুরো পরিবারকে খুন করেছিল। জিন ফ্যামিলি নয়, এটাই তোমাদের বাড়ি। হুয়ান ইউর গলায় তলোয়ার ধরে। তাদের যেতে না দিলে সে ইউকে এখনই মেরে ফেলবে। সেকেন্ড প্রিন্স ভয় পেয়ে যায়। সে হুয়ানকে চেনে, সে জানে হুয়ান কতটা কি করতে পারে। ফলে সেকেন্ড প্রিন্সের আর কোনো উপায় থাকে না, আর সেকেন্ড প্রিন্স তার পিছু নেয়। হুয়ান আহত অবস্থায় দ্রুত পালাতে পারছে না। এর মধ্যে তার গার্ডেরাও পৌঁছে যায়, কিন্তু ফেরার পথে প্রিন্স অ্যানের দলের মুখে পড়তে হয় তাকে। একেই বলে কপাল। সামনে পিছনে দুই দিকেই শত্রু। প্রিন্স অ্যান সেকেন্ড প্রিন্সকে আটক করে ফেলে, কারণ সুইন প্রমাণ করেছে মিস্টার জিন নয়, বরং সেকেন্ড প্রিন্স সিউ পরিবারের কেসের সাথে জড়িত। এর মধ্যে ক্রাউন প্রিন্স হুয়ানকে অ্যাটাক করলে মিস্টার লিন তাকে প্রোটেক্ট করে। হুয়ান দ্রুত সেখান থেকে পালায়। এবার মিস্টার লি এবং সব গার্ডেরা ক্রাউন প্রিন্স আর প্রিন্স অ্যানকে অ্যাটাক করে। প্রিন্স অ্যান বুঝতে পেরেছে মিস্টার লি তাকে ধোকা দিচ্ছে, সে সেকেন্ড প্রিন্সের লোক। কিন্তু মিস্টার লিন উল্টে সেকেন্ড প্রিন্সকে পেছন থেকে ছুরি মারে। আসলে এসব কিছু প্রিন্স স্যানের চাল ছিল। সেকেন্ড প্রিন্সকে ঘায়েল করার এর থেকে ভালো উপায় বোধহয় আর ছিল না। অন্যদিকে হুয়ান মাঝ পথে অজ্ঞান হয়ে পড়ে। ইউ তাকে জাগানোর চেষ্টা করলেও হুয়ানের মধ্যে সেই ক্ষমতা নেই। সুইনরাও পৌঁছে যায়। ইউ তাকে ডালিয়া দিয়ে দেয় এবং ইউকে নিজের সাথে নিয়ে নেয় সুইন। হুয়ান এগিয়ে এলে সুইন তাকে দূরে সরিয়ে দেয়। তার লকেট ফিরিয়ে দিয়ে বলে শেবাও তার সাথে দেখা করতে চায় না। আজ থেকে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক রইল না। সুইন বলে সবকিছুর জন্য ধন্যবাদ। হয়তো এতক্ষণে সেকেন্ড প্রিন্সও ধরা পড়েছে। আর হ্যাঁ, আর কয়েকটা বছর পর ইউ বড় হয়ে যাবে। তখন শিয়াবাওয়ের সাথে তোমার বোন ইউর বিয়ে দেওয়া হবে। অনেক ভালো ব্যাপার, তাই না? তোমার ভাগ্য যদি ভালো থাকে, তুমি যদি বাঁচতে পারো, তাহলে ওদের ছেলে মেয়েদের দেখে দূর থেকে খুশি থেকো। হুয়ান ভেঙে পড়ে। ইউ বলে হুয়ান খারাপ মানুষ নয়, কিন্তু সুইন কোনো কথা না শুনে ইউকে নিয়ে চলে যায়। হুয়ান সেখানেই পড়ে থাকে। হয়তো সব কিছুই শেষ, তার ভাগ্যটাই খারাপ। যাদের আপন করতে চায় তারাই সবসময় দূরে সরে যায়। নিজের দোষেই আজ তার এই অবস্থা। সেও বুঝতে পারে হয়তো হুয়ান বিপদে পড়েছে। তার উপর হুয়ানের লকেট নেই। ইউর ডাকে শিয়াবাও বেরিয়ে আসে। ইউকে দেখে সে খুশি হয়। মিসেস জিনো অনেকদিন পর মেয়েকে দেখে খুশি হয়। নিজের সন্তান না হলেও তিনি ছোট থেকে বড় করেছেন যে। শিয়াবাও হুয়ানের কথা জানতে চাইলে সুইন বলে ও চলে গেছে। শিয়াবাওয়ের এর কথা বিশ্বাস হচ্ছিল না। বাধ্য হয়ে সুইন বলে ও মারা গেছে। বিশ্বাস না হলে ইউকে জিজ্ঞেস করতে পারো। শিয়াবাও শকড। হুয়ান তাকে বলেছিল সে ফিরে আসবে। সুইন রেগে বলে আজ তোমার এই অবস্থার জন্য হুয়ান দায়ী। এর পরেও তুমি এমন করছো কেন? শিয়াবাও হাঁটুর উপর বসে পড়ে। এটা সত্যি, সুইন তার জন্য অনেক কিছু করেছে, যার প্রতিদান এই জন্মে সে কখনোই দিতে পারবে না। কিন্তু হুয়ানকে সে ভালোবাসে। সুইন যেন হুয়ানকে বাঁচিয়ে তোলে। পরিবর্তে সে হুয়ানের থেকে দূরে সরে যাবে। সুইনের কথা মতো সে বিয়ে করে বেবি নেবে। আমৃত্যু সে হুয়ানের সাথে দেখাও করবে না। জিউ বলে শিয়াবাওকে সুস্থ করতে ডালিয়ার পাশাপাশি দুজন সুস্থ পুরুষের দরকার। চিকিৎসার সময় তাদের পাওয়ারের সাহায্যে শিয়াবাওয়ের হার্টকে প্রোটেক্ট করার জন্য। না হলে যন্ত্রণার চাপে শিয়াবাও হার্ট অ্যাটাক করবে। সুইনের একার পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব হবে না। হুয়ানকে ফিরিয়ে আনা হয়। শিয়াবাও তার পাশে বসেছিল। হুয়ানের জ্ঞান ফিরতেই সে কান্না শুরু করে। হুয়ান ও তার হাত ধরে কান্না করে ফেলে। তারা ভেবেছিল হয়তো এই জীবনের মতো তারা একে অপরকে হারিয়ে ফেলেছে। জিনবাও জিউকে টানতে টানতে রুমে আনে। জিউ বলে এরই মধ্যে জড়াজড়ি শুরু? ও জিউ, তুমি তো দেরি করে এসেছ। জিউর কথা মতো শিয়াবাও হুয়ানকে শুইয়ে দেয়।
জিউ তার চিকিৎসা করে বেরিয়ে যায়। শিয়াবাও সুইনের কথা জিজ্ঞাসা করলে জিউ বলে, এতক্ষণ পর সুইনের কথা মনে পড়লো তোমার? যাই হোক, আর 6 দিন পর তোমার আসল চিকিৎসা শুরু হবে। তুমি বাঁচবে কি মরবে তা তোমার ভাগ্যের ওপর নির্ভর করছে। শিয়াবাওয়ের শরীর থেকে বিষাক্ত সুইগুলো বের করা হবে। কিন্তু এদিকে সুইন আর হুয়ানের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। কে প্রথম শিয়াবাওকে এনার্জি ট্রান্সফার করবে? জিউ বলে, এক কাজ করো, তোমরা ঝগড়া করো আর ততক্ষণে শিয়াবাও মারা যাক। এই প্রসেসে শিয়াবাওয়ের শরীরে যন্ত্রণা হবে, কিন্তু জ্ঞান হারানো যাবে না। এদের এত মাখামাখি দেখে সুইন বলে, শিয়াবাও ভুলে যেও না, তুমি আমায় কথা দিয়েছ। প্রসেস শুরু হয়। এক এক করে শিয়াবাওয়ের শরীর থেকে বিষাক্ত সুইগুলো বার করছিল জিউ, আর সুইন তাকে এনার্জি ট্রান্সফার করছিল। দিন কেটে রাত হয়। সুইনের পর হুয়ান। অন্যদিকে সেকেন্ড প্রিন্সকে বন্দি করা হয়েছে। মিস্টার লি তার জন্য খাবার নিয়ে আসে। মিস্টার লি বলে, তোমার জন্যই কঙ্কোবাইন 1কে মরতে হয়েছে। তার ছেলে হুয়ানকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। সেকেন্ড প্রিন্স খাবারগুলো নিচে ফেলে দেয়। মিস্টার লি বলে, তুমি প্রতিশোধের নেশায় এতটাই অন্ধ হয়ে গেছো যে খাবারগুলো নিচে ফেলেছ। ওই খাবারগুলো 1-এর পছন্দের খাবার ছিল, শুধুমাত্র 1কে পাওনি। এই অপরাধে তুমি কত মানুষের জীবন নষ্ট করেছ। আসলে তুমি শুধু নিজেকেই ভালোবাসো। সেকেন্ড প্রিন্স শুধু বলে, হুয়ান 1-এর ছেলে, তাই আমিও হুয়ানকে ভালোবাসি। শেষবারের মতো সে হুয়ানকে দেখতে চায়। সম্রাট মিস্টার লিকে বলে, তুমি আগে থেকেই জানতে হুয়ান আমার ছেলে? মিস্টার লিন বলে, জানতাম না, আমি শুধু কঙ্কোবাইনকে বিশ্বাস করতাম। আজ এতগুলো বছর পর সম্রাট কঙ্কোবাইন 1কে মিস করছিল। হাস্যকর ব্যাপার, তাই না? একটা সম্পর্কে ভালোবাসা না থাক, বিশ্বাস আর সম্মান থাকাটা অত্যন্ত জরুরি। এই দুটো না থাকলে সেই সম্পর্ক কখনোই বেশি দিন টেকে না। জিউ শিয়াবাওকে চেক করে বলে, চিকিৎসায় কাজ হয়েছে। এরপর জিনবাওকে নিচের দিকে টেনে বলে, আজ থেকে জিনবাও আমার। হুয়ান তাকে জড়িয়ে ধরে। বিষয়টা রোমান্টিক হচ্ছিল, তখন ইউ এসে হুয়ানকে দূরে সরিয়ে শিয়াবাওকে জড়িয়ে ধরে। এতে হুয়ানের মুখ বাংলার 5 হয়ে যায়। জিনবাও ছাই আর শিয়াবাওকে জড়িয়ে কাঁদছে। আজ সে জিউর সাথে চলে যাবে। এটা দেখে জিউ আর হুয়ান তাদের টেনে আলাদা করে। জিনবাও বলে, হুয়ান শিয়াবাওকে বুলি করার চেষ্টাও করবে না। জিনবাও চলে যায়। রাতে শিয়াবাও সুইনের রুমে আসে। সুইন না থাকলে আজ পরিস্থিতি অন্যরকম হতো। জিন পরিবার থাকতো না, না থাকতো শিয়াবাও। এবার জিনবাও আসল কথা বলে, তার পরিবার আগের মতো ধনী নেই। তার উপর সে অসুস্থ, ভবিষ্যতে বাবা হতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তাই সুইন বলে, তাই কি? তাই অন্য মেয়ের থেকে হুয়ানের সাথে থাকাটা বুদ্ধিমানের কাজ। সুইন হেসে ফেলে। শিয়াবাও মজা করে বলে, সুইন তুমি আমার চিন্তা করতে করতে দেখো কতখানি বুড়ো হয়ে গেছো। মিস্টার লি এসে জানায়, সেকেন্ড প্রিন্স শেষবারের মতো হুয়ানকে দেখতে চায়। শিয়াবাও এতে মোটেও রাজি নয়, ফলে হুয়ানও রাজি নয়। রাজ্যের অবস্থা খারাপ, মানুষজন খেতে পাচ্ছেন না, তাই সবাই জিন মেনশনের সামনে এসে ভিড় করেছে। সুইন আনান রাজ্যে ফিরতে চায়। সেখান থেকে সে রাজার কাছে তহবিল নিয়ে ফিরবে, কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। হুয়ান শিয়াবাওয়ের কানে কিছু একটা বলে। এতে শিয়াবাও খুশি হয়ে মিস্টার জিনকে বলে, বাবা তুমি ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিলে না? মিস্টার জিন বুঝতে পারে শিয়াবাও কি বলতে চাইছে। মিস্টার জিন নিজের অর্থের সাহায্যে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করে। ক্রাউন প্রিন্সও দূর থেকে এটা দেখছিল। এসবের মধ্যে শিয়াবাও আর হুয়ানের লাভিটাচি তো আছেই। কাজ শেষে সুইন আনানে ফিরে যাবে। শিয়াবাও সুইনের হাত ধরে। সুইনও তাকে টাচ করে বিদায় নেয়। আর এসব দেখে হুয়ান আর ক্রাউন প্রিন্স পুড়ে যাচ্ছে। ক্রাউন প্রিন্স তো বেশি। সুইনকে দূরে সরিয়ে সে সামনে এসে বলে, তোমার জন্য হুয়ান আছে, আবার সুইনকে টাচ করছো কেন? শিয়াবাও বলে, হ্যাঁ নিজেকে কি মনে করো তুমি? ভুলে যেও না হুয়ান তোমার বড় দাদা, তাহলে সম্পর্কে আমি তোমার থেকেও বড়। এদের এমন ঝগড়া দেখে সুইন হেসে ফেলে। শিয়াবাও সুইনের চলে যাওয়া দেখছিল। হুয়ান তার চোখ চেপে ধরে। উফ, এদের এত জেলাসি থাকে কোথায়? এখন থেকে ইউ তাদের সাথে থাকবে। মিস্টার আর মিসেস জিন এখন থেকে মন্দিরে থাকবে। পুরনো বাড়ি ছেড়ে শিয়াবাও নতুন বাড়ি তৈরি করে। ইউ, হুয়ানের 2জন গার্ড, ছাই তাদের সাথেই থাকবে। সেদিন হুয়ান যখন মারা যাচ্ছিল
তখন এই দুজন এসেই তাকে বাঁচিয়েছিল। রুমে শিয়াবাও হুয়ানের আঘাতে মেডিসিন লাগাচ্ছিল। শিয়াবাও বলে, তুমি তো আমায় বেবি দিতে পারবে না, ঠিক আছে, আজ থেকে আমার ভালো ওয়াইফ হয়ে থাকবে তুমি। হুয়ান মাথা নাড়ে। শিয়াবাওকে টাচ করে বলে, তুমি অনেক পাতলা হয়ে গেছো দেখো। শিয়াবাও দেখায় সত্যিই তার বুকের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। হুয়ান তার দিকে এগিয়ে আসছে। এমন সময় ইউ তাদের রুমে এলে শিয়াবাও হুয়ানকে দূরে ঠেলে ইউর কাছে যায়। ইউ আর শিয়াবাও মিলে বাদাম ভাঙছিল। হুয়ানের এমন অবস্থা দেখে ইউ তাকে একটা বাঁকা হাসি দেয়। ইউ এগুলো ইচ্ছে করে করছে এটা বুঝতে পেরে হুয়ান দূর থেকে তার পাওয়ারের সাহায্যে বাদামগুলো গুঁড়ো গুঁড়ো করে দেয়। এরপর থেকেই শুরু হয় আসল খেলা। হুয়ান যখনই শিয়াবাওয়ের কাছাকাছি আসতে চায় ইউ তাদের মাঝে চলে আসে। এখন ছাইও ইউর দলে। সে এদের এমন অবস্থা দেখে শুধুই হাসে। অনেক লুকিয়ে চুরিয়ে একটা পর্দার আড়াল পেলেও সামনে ইউ আর ছাই বসে আছে। এবার হুয়ান সত্যিই রেগে যায়। হ্যাঁ, তোমরা সব জায়গায় কেন চলে আসো? যাই হোক, এরা দুজন তো হুয়ানকে পাত্তাই দেয় না। এখন শিয়াবাও আর হুয়ান বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে। তাদের বিয়েতে শিয়াবাও সুইনকে ডাকবে। আবার সুইন। এখানেই মিট ইউ অ্যাট দ্য ব্লসম এই চাইনিজ বিয়েল ড্রামাটা শেষ হয়। আই নো আমি তোমাদের অনেক অপেক্ষা করিয়েছি, সেজন্য আমি দুঃখিত। আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, যেমনই লাগুক তোমাদের মতামত জানিও, আমার ভালো লাগবে। আসলে আমার বিয়েল জগতের প্রতি ভালো লাগার পেছনে হাত ছিল এই ড্রামাটাই, মিট ইউ অ্যাট দ্য ব্লসম। যাই হোক, তোমাদের কেমন লাগলো আর কেমন ড্রামা দেখতে চাও জানিও, আমি চেষ্টা করব সেগুলো এক্সপ্লেন করার। তো আজকের মতো বাই, হ্যাভ আ গুড ডে।